আ কট্টর মুসলিম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যাঁ, আপনি বলছেন জগতে নাকি অনেক কিছু ইনফিনিটি আছে। এটার একটা প্রমাণ দিবেন? জগতে আপনি কি সুনাহাগা শান্ত? এই যে গালাগালি শুরু করলেন। আপনাকে গালাগালি কথা করলাম। আপনি কি সুনাহাগা শান্ত নাকি? সান্ডা? আপনি কি সুনাহাগা আসিফ? আপনি একের গলা মানে ভয়েস চেঞ্জ করে গলা চেঞ্জ করে আবার ঢুইকা গেছেন। ভাই আপনাদের কি লাজ লজ্জা বলতে ভাই কিছু ভয়েস নাই কোথায় চেঞ্জ নাকি? করলাম? লাজ লজ্জা বলতে কি কিছু নাই নাকি আপনাদের? ভাই মানে আমি এত স্টুডেন্ট মানে এত আপনাদেরকে মানে অপমান অপদস্থ করি, এত অপমান অপদস্থ করি। তারপরে আপনারা আমার লাইভে মানে মানে ল্যাঞ্জা ধইরা বইয়া থাকেন। মানে সারাটা দিন বইয়া থাকেন। সারাদিন আমার কমেন্ট সেকশনে গালিগালাজ করেন। মানে আপনাদের কি কোনো লজ্জা শরম বলতে কিছু নাই নাকি? ইনসেস জোন থেকে আসছেন না আপনি? ইনসেস জোনের সোনাহাগা সান্ডা না? মানে কোনো আত্মসম্মান বোধটুকুও নাই একজন মানুষের। এটা ন্যূনতম আত্মসম্মান বোধটাও কি মানুষের থাকতে নাই? এত অপমান করি, এত সোনাহাগা বলি। মানে এত সোনাহাগা প্রত্যেকটা দিন। রেফারেন্স কি দিবেন নাকি গালাগালি? বাড়া, বাড়া, বাড়া তোর লাইভে গিয়েও তো তোরে সোনাহাগা বইলা আসছি। তোর উপস্থিতিতে তোরে বসায় রাইখা তোরে সোনাহাগা বইলা আসছি। এবং তোরা আপনি আমার কথা সুনাগা ঘুর। শুনছস? তো তোর লাইভে গিয়া শোন সোনাহাগা সান্ডা, তোর লাইভে গিয়া তোদের ইসের সামনে বইসা আ তোদের দর্শকদের সামনে বইসা তোদের চুনাহাগা বইলা আসছি। এবং তারপরেও তোরা আমারে যুক্ত করে আমারে রাখার চেষ্টা করছস। তোদের আত্মসম্মান বোধ কতটা কম হইলে এই কাজটা হইতে পারে, এই রকমের হইতে পারে যে তোদেরকে এত অপমান করি, এত অপমান করি। তোদের লাইভে গিয়া তোদেরকে চুনাহাগা বইলা আসি। তারপরেও তোরা আমার লাইভে আইসা ঢুইকা বইসা থাকস চিপা-চাপা দিয়া। মানে তোদের কি কোনো আত্মসম্মান বোধ নাই রে? তোদের কি কোনো মান সুনাগা সম্মান নাই আসিফ রে? প্রমাণটা দাও। তোদের কি কোনো মান এই যে সম্মান নাই রে? আওয়াজ কমা দিচ্ছি। তোর সাথে তো রেকর্ড তোর হচ্ছে সাথে এটা আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে। রেকর্ড তুই যখন আসছস তখন তোর সাথে সেই রেকর্ড যে হচ্ছে এগুলা। তোরে একটা কন্ডিশন দিছিলাম। আরে কি শোন কন্ডিশন চুনা দিবেন? আকাশ ঠান্ডা শোন। তোরে আমি কন্ডিশন দিছিলাম তোর সাথে কথা বলবো। একমাত্র যদি ওই যে ইনফিনিটি যে আছে এটার আগের প্রমাণ দেন। আরে চুপ থাক। ছাগল কোথাকার। মানে কথার মাঝখানে কথা কস কেন? আচ্ছা তোরে ব্যাক স্টেজে রাইখা কথা বলতেছি তিলে। শোন তোর সাথে কথা বলবো একটাই কন্ডিশন আছে। তুই আগে তোর লাইভে কানে ধইরা ৩ বার ভিডিও করবি। কানে ধইরা ৩ বার উঠবোস করবি, উঠবোস করে বলবি যে, "আসিফ মহিউদ্দিন রে আমি অনেক গালিগালাজ করছি জীবনে। এইটার জন্য আমি ক্ষমা চাই। আমি তার পা ধইরা মাপ চাই।" এটা বইলা একটা ভিডিও আপলোড করবি। ভিডিও আপলোড কইরা ক্ষমা চাবি। তুই যে সমস্ত গালিগালাজ করছস আমার পরিবার, আমার বাচ্চা-কাচ্চা নিয়া যেই নোংরা গালিগালাজ করছস সেগুলোর জন্য আগে ক্ষমা চাবি। ক্ষমা চাইলে ভিডিও আপলোড করবি। ভিডিওটা আমারে পাঠাবি আবার ইনবক্সে তোর ইসে তো আমি গিয়া দেখুম না। তুই আবার আমার ইনবক্সে পাঠাবি। সেটা যদি আমি কোনদিন দেখি তাইলে তোরে আমি একদিন যুক্ত করে তোর সাথে ভদ্রভাবে কথা বলব। এইটা হইতেছে তোর কন্ডিশন। তোর সাথে কথা বলার এই একটা মাত্র কন্ডিশন আছে। তোর একটা মাত্র সুযোগ আছে। তুই যদি আমার সাথে কথা বইলা তোর ১৪ গোষ্ঠী ধন্য করতে চাস, তোর তোর ১৪ গোষ্ঠী ধন্য হয়ে যাবে। আমার সাথে একটু কথা আমি যদি তোর সাথে একটু ভদ্রভাবে কথা বলি তাহলে তো তোর ১৪ গোষ্ঠী ১৪ পুরুষ পর্যন্ত ধন্য হয়ে যাবে। সেটা যদি তুই চাস তাইলে তুই এই কাজটা কর। কানে ধইরা ৩ বার উঠবস করবি, ভিডিও করবি। ভিডিও কইরা নিজের প্রোফাইলে সেটা আপলোড করবি। আপলোড কইরা বলবি যে, "আমি আসিফ মহিউদ্দিনের অনেক গালিগালাজ করছি, অনেক নোংরা কথাবার্তা বলছি তার পরিবারকে নিয়া। এটার জন্য আমি এই যে কানে ধরে উঠবস করলাম, আর কখনো এটা আমি করব না।" এইটা করলে তোর সাথে আমি একদিন ভদ্রভাবে কথা বলব। হুম? এছাড়া তোর সাথে কথা বলার তোদের মতো মানে সুনাহাগা মানে অশিক্ষিত মূর্খ বলদগুলার সাথে কথা বলার তো কোনো স্কোপই আমার নাই। তুই যদি এটা কখনো কইরা দেখাইতে পারোস, তাইলে তোরে আমি সেই সুযোগ দিব। আমার সাথে কথা বইলা নিজের জীবন তোর জীবন আমি ধন্য করে দেব, তোর পরিবারের জীবন আমি ধন্য করে দেব। যা, কথা দিলাম, আজকে কথা দিলাম তুই যদি এটা করতে পারোস, এটা করার যদি তোর সাহস থাকে, এটা কইরা যদি তোর সৎসাহস থাকে, তাইলে তুই কইরা আয়। তাইলে তখন তোর এত ইচ্ছা বুঝছি তোর অনেক ইচ্ছা আমার সাথে কথা বলানোর, আমার সাথে একসাথে মানে লাইভে বইসা তুই আমার সাথে কথা বলতে চাস। তোর সারা জীবনের মানে খায়েশ তুই একদিন আমার সাথে বইসা একটু কথাবার্তা বলতে চাস। এটা বুঝছি। ঠিক আছে? আমি মানে চুনাহাগাদেরও তো একটা অধিকার থাকতে পারে, তাই না? চুনাহাগারদের তো একটা মানে জীবনের আশা আকাঙ্খা থাকতে পারে। এটা আমি বুঝি যে তোর এটা মানে জীবনের লক্ষ্য
যে একদিন যদি আসিফ মহিউদ্দিন তোর সাথে কথা কইতো তাহলে তোর জীবনটা ধন্য হয়ে যেত। ঠিক আছে? তুই আমারে হারাইস যা। তুই আমারে হারায়ও দিস, তোর বিতর্কে হারায়ও দিস, অসুবিধা নেই। সেদিন আমি দেখব। কিন্তু আমার সাথে কথা বলতে হইলে তোর আগে এই কাজটা করতে হবে। ৩ বার কানে ধরে উঠবোস করবি। উঠবোস কইরা একটা ভিডিও আপলোড করবি। ভিডিও আপলোড কইরা সেই দিন তোর সাথে আমি কথা বলব। তোর সাথে আমার অনেক বছর আগে একবার কথা হয়েছিল। আমার যেটা মনে আছে, তুই একটা যুক্তি দিছিলি। যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ করা কেন তোর কাছে জাস্টিফাইড? সেটা নিয়ে একটা যুক্তি দিছিলি। সেইটা নিয়ে কথা হবে। এরপরে তুই মাঝখানে আরেকবার যুক্ত হয়েছিলি। তখনও বলছিলি যে দাসীদের নাকি সম্মতি লাগে। সেইটা নিয়ে তারপরে কথা হবে। ৩ নাম্বারে যদি আর কোন জিনিস থাকে তখন তোর সাথে আমি কথা বলব। ৩ নাম্বার জিনিস নিয়ে কথা বলব, সমস্যা নাই। কিন্তু ১ম কন্ডিশন হইতেছে তুই আগে কানে ধরে অভ্যাস করে একটা ভিডিও আপলোড করবি। ভিডিও আপলোড করবি, তাইলে আমি তোর সাথে অবশ্যই কথা বলব। ঠিক আছে? মানে শুনো সব হাকাশানডা, শুনছস? দেখেন এই তুই যে সাউন্ড শুনছস? এখনো কমা রাখছে। আচ্ছা শুনছস। ঠিক আছে যা তোরে বের করে। এখন তুই এটা কাইটা ভিডিও দিয়া তোর মানে চ্যানেলে দে গিয়া। আমারে তার সাউন্ড কমায় রাখছে। এটা নিয়ে ৩ মাস কানবি তুই। ৩ মাস মানে তোর যে চুনাহাগা বন্ধু-বান্ধব আছে সেদিকে ধইরা মানে গলাগলি করে কান্দে রাইখা কানবি, হ্যাঁ? আমারে দেখেন, দেখছেন ভাই, আমারে না করছে, হ্যাঁ? আমার বাসায় আইছে তুই পাছাটা উঁচা কইরা তোরে দেখায় দিবি তোর দোস্তদের। দেখেন আমার এই পাছার ভিতরে কিভাবে আসিফ মহিউদ্দিন কিভাবে লাথিটা মারছে দেখেন, পাছাটা লাল হয়ে গেছে। এই পাছাটা খুইলা তুই তোর দোস্ত বন্ধু যারা আছে সবাইরে দেখাবি। ঠিক আছে? চুনাহাগা শান্ডা, তুই তোর পাছাটা উন্মুক্ত কইরা তোর বন্ধুদেরকে দেখাইবি যে তোর পাছার কোন জায়গায় সাউন্ড দিয়ে কেন আমি কমাচ্ছেন লাথিটা ভাই? মারছি। তোর পাছার কোন জায়গায় যে আমি লাথিটা আবারও মারছি সাউন্ড কমা সেটা দিচ্ছে। কেন সাউন্ড কমাচ্ছেন ভাই? এই যে সায়ন কমার্সকে কেন বুঝিস নাই? তুই আমারে যে পরিমাণ গালিগালাজ করস তুই তোর লাইভে, এটার জন্য আমার সাথে কথা বলতে হইলে তোর যেটা করতে হবে যে ৩ বার কানে ধইরা উঠবস কইরা ভিডিও আপলোড করতে হবে। তখন আমি অবশ্যই কথা বলব। যা, তোরে আমি কথা দিলাম আজকে, তোরে আমি জীবন ধন্য করে দিব। যা। তুই এখন কান গিয়া, তোর লাইভে গিয়া কান গিয়া যে পাছাটা উঁচা করে দেখাইস, হ্যাঁ? একটা স্ক্রিনশট মারবি পাছার। যে এই যে দেখেন এই জায়গাটাতে আমার আসিফ মহিউদ্দিন লাথি মারছে দেখেন। ও দোস্তরা দেখো। আমার এই জায়গায় আসিফ মহিউদ্দিন দেখো এই জায়গায় কত জোরে লাথি মারছে। এভাবে কানবি। নিজের লাইভে গিয়ে ভিডিও পুরাটা আমার এই যে যতটুক তোর সাথে কথা বললাম ততটুক পুরাটা কাটবি। কাইটা এইটুকু দেখাইবি। তারপর তোর পাছাতে আমি যে জায়গায় লাথিটা মারছি সেটাও দেখাইবি। লাল হয়ে গেছে যে তোর পাছাটা সেটাও দেখাইবি। এই ৩ টা জিনিস দেখাইলে দেখবি তোর যে দোস্ত বন্ধুরা আছে তারা অনেক তোর পাছায় অনেক মালিশ করে দিব। কইবে শান্ডা ভাই। আরে পাছায় আসিফ মহিউদ্দিন এমনি জোরে লাথি মারলো। আসেন মলম মেখে দেই। দেখবি তোর দোস্তরা তোরে সেখানে মলম মেখে দিবে। তুই সেই মলমটা মানে তোর পাশে রাখিস, হ্যাঁ? তো তোরে লাথি মেরে পাছে লাথি মেরে আমি বাইর করে দিলাম যা। মানে এই চুনাহাগা সান্ডা কোত্থেকে যে আসে এদি। আচ্ছা, তোর সাথে অবশ্যই কথা বলব। কিন্তু এই যে এই কন্ডিশন ফুলফিল হইলে আমি অবশ্যই কথা বলব। যা, তোরে আমি কথা দিলাম। তোর সাথে কথা বলব একদিন। কিন্তু যদি এই কন্ডিশন তুই ফুলফিল করতে পারোস তাইলে।